নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর মেট্রো। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। চৈত্র সেলের ভিড় সামলে নববর্ষ বরণে প্রস্তুত বরাক। ভোট গণনার 19 দিন বাকি, টেনশনে প্রার্থীরা। শিলচরের চড়ক পূজায় শিব দুর্গা এবং কালীর নৃত্য ঘিরে দর্শকদের উচ্ছ্বাস। কৌশিক, কনাদ, পরিমল এবং রাজদীপরা বঙ্গ নির্বাচনে বিজেপির স্টার ক্যাম্পেইনার। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের চড়ক পুজোয় শিব দুর্গা কালীর নৃত্য ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। মঙ্গলবার শহরের সুভাষনগর এবং রংপুরের বিসি রায় মেমোরিয়াল হাই স্কুলের মাঠে আয়োজন করা হয় চড়ক পূজার। উভয় স্থানে উপচে পড়ে দর্শকদের ভিড়। মূল আকর্ষণ ছিল জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে পুণ্যার্থীদের হেঁটে যাওয়া এবং পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘূর্ণীয়মানদের দেখা। রংপুরে এদিন সদরঘাটের পুরনো সেতুর উপরেও ছিল উপচে পড়া ভিড়। ভোট গণনার আর মাত্র 19 দিন বাকি। স্ট্রং রুমে বন্দী হয়ে আছে প্রার্থীর ভাগ্য। টেনশনে রয়েছেন অনেক প্রার্থীরা। বরাকের কিছু প্রার্থী ছুটি কাটাতে গেছেন আগরতলায়, আবার কেউ গেছেন গুয়াহাটি, অনেকে আবার বাড়ি আছেন। তবে ভোট শেষ হলে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আবার স্ট্রং রুমে নজরও রাখতে হয়েছে। প্রতিটি দলের 9 জন করে এজেন্ট পালা করে পাহারা দিচ্ছেন, কারণ ইভিএম নিয়ে বিরোধীরা উৎকণ্ঠিত। নির্বাচন কেন্দ্রিক হিংসায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার কোচবিহারে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়িতে ভাঙচুর সহ বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ করেছে কোচবিহারের বিজেপি কার্যকর্তারা। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে 2 পর্যায়ে আগামী 23 এবং 29 এপ্রিল। বঙ্গ নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও বরাক উপত্যকা থেকে স্টার ক্যাম্পেইনার হিসেবে নিয়োগ করা হয়েছে লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সদস্য কনাদ পুরকাস্ত, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং শিলচরের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়কে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বঙ্গ নির্বাচনের জন্য বরাকের এই 4 জনের নাম চূড়ান্ত হয়েছে। শুকনো মরশুমে ধুলোঝড়ের নাকাল হলো বরখোলাবাসী। আর বর্ষায় জলে কাদায় সড়কের ভয়ানক অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। রাস্তার দুরবস্থার জন্য গত বছর কয়েক দফায় পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছেন নাগরিকরা, যদিও হাল ফেরেনি। বরখোলা তিমাথায় সড়কের বিশাল বিশাল গর্তে জমে রয়েছে জল। ডলু অন্নপূর্ণা সড়কেও রয়েছে গর্তের মিছিল। একই অবস্থা বরখোলা জাঠিঙ্গা রোড এবং জারুলতলা থেকে দুর্গাপুর পর্যন্ত রাস্তাটির। সড়কের বেহাল অবস্থা নিয়ে এবার সোচ্চার হলেন অটোরিকশা চালকরা। প্রশ্ন উঠেছে, এই যন্ত্রণা থেকে কবে মিলবে পরিত্রাণ? এই রাস্তা অন্নপূর্ণা ঘাট থেকে নিয়ে একদম ডলু পর্যন্ত একদম রাস্তায় কোনো রাস্তা নাই। রাস্তা বর্তমান যে রাস্তা দেখলাম, রাস্তার সিচুয়েশন সম্পর্কে বা গাড়ি ঘোড়া চালাইতে কিরকম আপনারা ফিল করেন? টোটাল একদম বলা নাই। যদি 100 টাকা যদি ইনকাম করেন তো 60 টাকা গাড়ি ঢুকাইতে লাগে। এই রোডটার নাম কি? এই রোডটা হইল গিয়া আর কি ডলু রোড। ডলু রোড না? অন্নপূর্ণা ঘাট টু ডলু। আচ্ছা আচ্ছা, এরকম ওখানেও খারাপ না? টোটাল রাস্তা একদম অন্নপূর্ণা ঘাট পর্যন্ত এইখানে একটু কম, মাছুগার দিকে তো ক্ষমতা নাই গাড়ি চালাইবার। আচ্ছা আচ্ছা, ও অবস্থা। তারা আগে কইলে ইলেকশনের আগে রিপেয়ারিং করবো, এখন রিপেয়ারিং আর ইলেকশন হয়ে গেছে, কোনো রিপেয়ারিং হইতেও নাই। অসুবিধা হয়, রাস্তা ডেলিভারি হয়ে যায়। এখন মনে হয় বড়খলা যেতাম প্রেগনেন্ট বেতনায় ধরছে, রাস্তাত রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। জলে ভিজিয়া যাওয়া, জলে ভিজিয়া আওয়া। এই রোডটা কোন নাম কিটা? ডলু। ডলু আর চা বাগান, দুধ পাতিল দিয়ে ডলু আওয়া যাওয়া। বর্তমানে রাস্তার যে অবস্থা খুব খারাপ।
এরকম রোজ এইরকম আওয়া যাওয়া করতাম, মানে খুবই দুরবস্থা কইয়া লাভ নাই। এই জায়গাটার নাম এটা তো রামপুর, আর এটা লোকে অ্যাকচুয়ালি ডলু অন্নপূর্ণা ঘাট রোড। রোড। এটা এখন বেশিরভাগ মানুষ এদিকেই যায়, আচ্ছা। কিন্তু খুব দুর্ভোগ পায় মানুষে। আমরা বিশেষ করে আমরা যারা ডেইলি আপ ডাউন করি, আমরা লিগে খুব কষ্ট। দেখা গেছে এখানে পুকুর সময় গর্ত আছে। ও এখানে তো সেদিন একজন ফরিয়া হুম। মানে খুব ছুট পাইছে, আমরা দড়িয়া উঠে উঠে দিছি, খুব কষ্ট পাইছে ফরিয়া ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমরা উঠাই দিছি এখান থেকে। তখন মানে কি বার্তা দিতে চাইরা? কইতেছে আর আমরা প্রশাসন এবং যে নেতারা আছেন আমরা, তারা এদিকে একটু দেখুক, দেখিয়া এদিকে আমরা লাগিও হ্যাঁ বিভাগীয় কর্মকর্তারাও কইয়ার যে আমরা যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো করে দেওয়ার লেগে। খুবই খারাপ অবস্থা, আমরা দৈনন্দিন যারা আওয়া যাওয়া করি তার লেগে তো আমরা খুবই দুর্ভোগ পাই আর ডেইলি। ওইতে অনেক মানুষ, এটা কইয়া প্রায় 2-3 হাজার তো মানুষ আপ ডাউন করি। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত, তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। ক্যালেন্ডারের পাতায় শেষ আরও একটি বছর। আগামীকাল পয়লা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। আর এই নয়া বছরকে স্বাগত জানাতে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত শিলচর। সেন্ট্রাল রোড থেকে শুরু করে ফাটক বাজার, সর্বত্রই এখন তিল ধারণের জায়গা নেই। নয়া জামাকাপড় থেকে শুরু করে ঘর সাজানোর সরঞ্জাম, কেনাকাটার খামতি রাখছেন না কেউই। বরাকে বিভিন্ন স্থানের সঙ্গে আজ শ্রীভূমির বিভিন্ন স্থানেও চড়ক পূজা অনুষ্ঠিত হয়। সরিষা এলাকায় চড়ক পূজা উপলক্ষে উপচে পড়ে ভিড়। এদিন বিকেল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। চড়ক পুজো দেখতে সব বয়সের মানুষের ভিড় উপচে পড়ে এদিন বিভিন্ন স্থানে। বিশেষ করে সরিষা এলাকার পুজো দেখতে প্রতি বছরের মতো এবারও ভিড় উপচে পড়ে। এই পূজা
গালা হয়, সে বই নাচা হয়, গালি নাচা হয়, সূর্য দেওয়া হয়, তারপরে সে গড় হয়, গোড়াল দেওয়া হয়, হয় গঙ্গা বান্ধব হয়, জিপ বান্ধব হয়। শহর জুড়ে আজ ঢাকের গুরু গুরু শব্দ আর ধুনুচির ধোঁয়া। চৈত্র সংক্রান্তিতে শিলচরের ব্যস্ততম সড়ক আজ এক পৌরাণিক রণক্ষেত্রে পরিণত হয়। উপলক্ষ চড়ক এবং গাজন উৎসবের ঐতিহ্যবাহী কালী নৃত্য। কালো বসন, গলায় মুন্ডমালা আর হাতে চকচকে খাড়া। ঢাকের দ্রুতলয়ের সঙ্গে শিল্পীর প্রতিটি পদক্ষেপ যেন রাজপথে তৈরি করেছিল এক অলৌকিক আবেশ। অশুভ শক্তি বিনাশের প্রতীক এই নৃত্য দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। 1944 সালের আজকের দিনে মণিপুরের মৈরাং এ প্রথমবার উড্ডীয়ন হয়েছিল আজাদ হিন্দ ফৌজের বিজয় পতাকা। সেই ঐতিহাসিক ক্ষণটিকে স্মরণ করে আজ শিলচরের গান্ধীবাগে যথাযোগ্য মর্যাদায় মৈরাং দিবস পালন করল নেতাজি চর্চা সমিতি কাছাড়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা আক্ষেপ প্রকাশ করেন যে আজাদ হিন্দ ফৌজের প্রকৃত ইতিহাস আজও পাঠ্যপুস্তকে উপেক্ষিত। বর্তমানে বিভাজনের রাজনীতি রুখে দিয়ে নেতাজির অসাম্প্রদায়িক এবং শোষণহীন ভারত গড়ার ডাক দেওয়া হয়। ঐতিহাসিক 14 এপ্রিল 1945 ইংরেজির এই দিনটিতেই আমাদের ভারতবর্ষের আপোষহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর তরফ থেকে শওকত আলী মালিকের দ্বারা মৈরাঙ্গে, বর্তমান ভারতবর্ষের মৈরাঙ্গে প্রথম ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই দিনটিকে আমরা নেতাজি চর্চা সমিতির তরফ থেকে, অন্যান্য সংগঠনের তরফ থেকে এটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আমরা সেই জন্যই আজকে নেতাজির সেই বীরত্বব্যঞ্জক লড়াইকে স্মরণ করার উদ্দেশ্যে, তার দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে সমবেত। আমরা ইতিমধ্যে সামান্য একটা অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আমরা আশা করব যে নেতাজির এই বীরত্বব্যঞ্জক সংগ্রাম নতুন প্রজন্মকে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করবে। নেতাজি আমাদের হৃদয়ে থাকবেন, তিনি চিরদিন আছেন, আরও থাকবেন আমাদের কাছে সংগ্রামের একটা প্রতীক হিসাবে। আজ প্রতিটি ভারতীয়র একটি ঐতিহাসিক দিন। 1944-এর 14 এপ্রিল মণিপুরের মৈরাংয়ে আজাদ হিন্দ বাহিনীর যে সুভাষ ব্রিগেড ছিল, সুভাষ ব্রিগেডের পক্ষ থেকে কর্নেল শওকত আলী মৈরাংয়ের মাঠে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1944-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে ঐতিহাসিক ক্যাথে হলে যে আজাদ হিন্দ অস্থায়ী সরকার গঠন করেছিলেন, সেই সরকারের পক্ষ থেকেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজাদ হিন্দ বাহিনী মণিপুর পর্যন্ত এগিয়ে এসেছিলেন এবং ঐতিহাসিক এই দিনটিতে তারা পতাকা উত্তোলন করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছি। প্রতি বছরই আমরা করে থাকি। আয়োজন যদিও সামান্য, তবু আমাদের হৃদয়ে স্পর্শ থাকে এতে। আমি নেতাজির চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। মৈরাং দিবস পালন করতে গিয়ে আমরা একটা জিনিস জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতার পতাকাই তুলেছিলেন মণিপুরের মৈরাঙ্গে এসে। সেখানে আসার পর তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল সাম্রাজ্যবাদী ব্রিটিশের সহযোগিতায় যেভাবে নেতাজির তীব্র বিরোধিতা করেছিলেন, সেটা আমরা আজ মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। আজকে ভারতবর্ষের যে সামগ্রিক অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা মোটামুটি কী জিনিস দেখতে পাই যে আজকে এই উগ্র সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে ভারতবর্ষের সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। এই নাবিশ্বাসের যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে বিষাক্ত বায়ু আমাদের হৃদয়ে প্রবেশ করছে, তার মোকাবিলা আজকে করতে হতো না যদি আমাদের মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে সেই সময়ে রাজনৈতিক দল এবং ব্রিটিশদের সহযোগিতায় বাধাপ্রাপ্ত না করত।
আজ সকালে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শিলচর কলেজ রোডের কার্যালয়ে বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মদিবস পালিত হয়। সভাপতি সজল দাস, সাংগঠনিক সম্পাদক অজিত দাস, মানবাধিকার সহায়তা সংঘের প্রভারী সুকান্ত চক্রবর্তী, সহসভাপতি পিকলু দাস প্রমুখ আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। আজ 14 এপ্রিল ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে সবাইকে জানাই কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ হইতে সাদর অভিনন্দন। আমরা দীর্ঘদিন থেকে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে ভারতবর্ষের মহর্ষি ডক্টর বি.আর. আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার হাত ধরে ভারতবর্ষের সংবিধান রচনা করেন উনি। এই রচনায় এমনভাবে উনি লিখে গেছেন, প্রতিটা জাতি, প্রতিটা সম্প্রদায়, প্রতিটা মানুষের সুযোগ সুবিধায় দিয়ে গেছেন ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের মাধ্যমে। আজকের দিনে বাবা সাহেবকে আমরা স্মরণ করার একটাই কারণ, পূজা উৎসব সব কিছু আমরা যেভাবে আনন্দ উপভোগ করি, তার থেকে বড় আনন্দ আমরা যারা পিছপড়া সম্প্রদায়ের মানুষ, আমরা আজ সবার সঙ্গে বসতে পারি, দাঁড়াতে পারি, কথা বলতে পারি, আমরা পড়াশোনা করতে পারি, একই সঙ্গে বসতে পারি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। চৈত্র সেলের ভিড় সামলে নববর্ষ বরণে প্রস্তুত বরাক। ভোট গণনার 19 দিন বাকি, টেনশনে প্রার্থীরা। শিলচরের চড়ক পূজায় শিব দুর্গা এবং কালীর নৃত্য ঘিরে দর্শকদের উচ্ছ্বাস। কৌশিক, কনাদ, পরিমল এবং রাজদীপরা বঙ্গ নির্বাচনে বিজেপির স্টার ক্যাম্পেইনার। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।